বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আদ্দিন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি উপদেষ্টা, আমি জেনারেল সার্জন, আমি ইউরোলজিস্ট, আমি প্রফেসর, এইটা আমার পরিচয় নয়। আমার পরিচয় আমি আদ্দিন পরিবারের একজন প্রবীণ সদস্য, যে পরিচয় আমাকে আনন্দ দেয়, আমাকে উৎসাহিত করে এবং এই পরিচয় দিয়েই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আজকের আদ্দিনের এই ঐতিহাসিক মুহূর্তে আমি এই পরিবারের সদস্য হিসাবে আমি কিছু কথা আমার মতো শেয়ার করতে চাই। আমাকে আগামী কয়েক মিনিট সহ্য করার জন্য অনুরোধ করছি। সাপ যাকে দংশন করে সেই বুঝতে পারে সাপের বিষের যন্ত্রণা কি। খাবার যার অভাব আছে সেই বুঝতে পারে ক্ষুধার যন্ত্রণা কত তীব্র। যেটা আমরা জানি, আদ্দিনের স্বপ্নদ্রষ্টা, তাদের জন্ম না হলে হয়তো আদ্দিনের জন্ম হতো না। ওনারা দারিদ্র্যকে খুব কাছে থেকে দেখতে পেরেছিলেন, আর তাই পেরেছিলেন বলেই সেই খোলাডাঙ্গার সেই এতিমখানা থেকে আদ্দিনের আজকের এই পুলের হাটের 500 শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক হসপিটাল। এই 45 বছরের ইতিহাস, এই ইতিহাস ছোট থেকে বড় হওয়ার ইতিহাস, এই ইতিহাস কুড়েঘর থেকে দালানে ওঠার ইতিহাস, এই ইতিহাস সুবিধাবঞ্চিত মানুষগুলোকে খুব কাছে থেকে দেখার ইতিহাস, এই ইতিহাস এই বাংলাদেশের স্বাস্থ্যসেবার আস্থার জায়গা তৈরি করার একটা ইতিহাস। এই কুড়েঘরের আদ্দিনের জন্ম, সেখান থেকে এরকম একটা অবস্থা থেকে আজকে আদ্দিন 5 স্টার স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই, শ্রদ্ধার সাথে স্মরণ করি মরহুম শেখ আকিজউদ্দিন সাহেবকে। উনি ওনার বড় সন্তানকে ওনার ইচ্ছার বিরুদ্ধে ডাক্তার বানিয়েছিলেন। বাংলাদেশ একটি জনবহুল দেশ, 8ম জনবহুল দেশ। এই দেশের শতকরা 10 ভাগ লোক পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারে, আর বাকি নিচের 10 ভাগ লোক সরকারি হাসপাতালে ফ্লোরে চিকিৎসা নেয়। মাঝখানের যে 80 ভাগ লোক, এদেরকে লক্ষ্য করেই আদ্দিনের যাত্রা শুরু। শেখ মহিউদ্দিন সাহেব বরিশাল মেডিকেল কলেজে ডাক্তার হয়েছেন। ওইখানে ডাক্তারি করতে গিয়ে উনি মা ও শিশুদেরকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। সেই সুবাদেই 1985 সনে এই যশোরের রেল রোডে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হিসাবে এই স্বাস্থ্য কার্যক্রম শুরু হয়। প্রয়াত আমার শিক্ষক মুখলিসুর রহমান স্যারের প্রেজেন্স ছিল ওখানে। ওখানে প্রেজেন্স ছিলেন জাতীয় অধ্যাপক এমআর খান স্যার। এই যখন আদ্দিনের বয়স, তখন আমার সৌভাগ্য হয় আদ্দিনের ফ্যামিলি মেম্বার হওয়ার। আমি তখন 1987 এই যশোর সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট, সদ্য পাশ করা একজন সার্জন। প্রচণ্ড ব্যস্ততা, এখানে কোনো অ্যানেস্থেটিস্ট নাই, আমি সার্জন, আমি অপারেশন করি, আমি অজ্ঞান করি। আমার একটা ব্যস্ত সময়ে মহিউদ্দিন স্যার এসে বললেন, ভাই আমরা হাসপাতালে অপারেশন কার্যক্রম শুরু করব, আমরা রোগীর কাছ থেকে পয়সা নিব না, আপনাকেও দিতে পারবো না, করে দিবেন? বুঝে হোক না বুঝে হোক রাজি হয়ে গেছিলাম। দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ। 38 বছর আমি এই পরিবারের সদস্য হয়েছিলাম ওইখান থেকেই। দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন। এইটা আমার জীবনের একটা বিরাট পাওনা। তারপরে যদি আমরা দেখি, একটা রোগী চিকিৎসা করতে কি লাগে? ডাক্তার লাগে, নার্স লাগে, প্যারামেডিক্স লাগে, মেডিসিন লাগে। আদ্দিন তার নিজের চিন্তা চেতনা ধ্যান ধারণায় নিজের মতো করে ডাক্তার নার্স প্যারামেডিক্স তৈরি করে রোগীকে সেবা দেওয়ার লক্ষ্যেই আদ্দিনের আজকের যে অবস্থান, যেটা আমাদের ম্যাডাম বলে গেলেন, আমি ওদিকে আর যাব না। আমি শুধু এটাই বলতে চাই, আমাদের এই 4টা মেডিকেল কলেজ, যে প্রযুক্তি হাসপাতালের জন্য এখনকার প্রয়োজন, ইনফেকশন একটা বিরাট প্রবলেম, যার জন্য পৃথিবীর অত্যাধুনিক পদ্ধতি হচ্ছে ফ্লোরে অ্যাপক্সি ওয়ালে গ্লাস। সেটা আদ্দিন তার প্রত্যেকটি হসপিটালে এখন ব্যবহার করে। আদ্দিনের কন্ট্রিবিউশন এই বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় সব আমি বলতে পারবো না, তবে আমি আমার মতো কিছু শেয়ার করি। এনআইসিইউ যেটা বলেছেন ম্যাডাম, যে আমরা 101টা বাচ্চাকে চিকিৎসা দিতে পারি,
আমরা খুলনায় ডায়ালিসিস, আমাদের কার্ডিয়াক ইউনিট, সেখানে আমাদের ক্যাথল্যাব চালু আছে, যশোরে ইনশাল্লাহ চালু হবে, ঢাকায় আমাদের করোনারি কেয়ার ইউনিট আছে, আমাদের ডায়ালিসিস যেটা বলেছি, এই বাংলাদেশে প্রচুর লোক কিডনি সমস্যায় মারা যাচ্ছে, আদ্দিন সে ডায়ালিসিস কার্যক্রম চালু রেখেছে। আদ্দিন আইসিইউ আমাদের ঢাকাতে 20 বেডের আইসিইউ আছে, আমরা পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন হাসপাতালে সেটা করতেছি। এবং যেটা বড় সমস্যা অন্ধত্ব, ক্যাটারাক্ট, এই কাজটা আদ্দিন অত্যন্ত যত্ন সহকারে করছে। প্রতি বছর 10,000-এরও বেশি এই ক্যাটারাক্ট সার্জারি বিনা পয়সায় আদ্দিন করে দিচ্ছে। এবং আদ্দিনেরই একমাত্র মোবাইল অপারেশন থিয়েটার আছে, যেটা বাংলাদেশের কারো নেই। প্রস্টেট অপারেশন, এটা একটা ফ্রি কাম, এটা আমার দেখা স্বপ্ন। আমি জেনারেল সার্জন ছিলাম, আমার বাবা প্রস্টেট সমস্যায় ভুগছিলেন, 6 মাস উনি ক্যাথেটার জীবনযাপন করেছেন অ্যাজ এ ডক্টর। আমি শুধু তাকিয়ে দেখেছি। আমার বাবা বলেছিলেন যদি কোনো তোমার সুযোগ পাও তুমি ইউরোলজিস্ট হইও। আর তাই জন্য আমি 12 বছর জেনারেল সার্জারি করার পরে এই বাংলাদেশে যখন ইউরোলজি শুরু হয় তখন আমি ইউরোলজি যোগ দেই, এবং যে 4 জন প্রথম পাস করে তাদের মধ্যে আমি একজন। এবং আদ্দিন আমাকে এই ফ্রি প্রস্টেট চিকিৎসার যে সুযোগ করে দিয়েছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার স্বপ্নকে আদ্দিন পূরণ করে দিয়েছে। এই যে লোকটাকে দেখছেন, গত সপ্তাহে আমি খুলনাতে ওনার অপারেশন করে আসছি, উনি বাগেরহাট থেকে আসছেন, 1.5 বছর উনি এই ক্যাথেটার নিয়ে ভুগছেন। আমি আমার ইডি স্যারকে ছবিটা দিয়েছি। এই যে শান্তি, এর জন্যই হয়তো এখনো বেঁচে আছি। আমি আমার স্বপ্ন পূরণের জন্য আদ্দিনকে ধন্যবাদ জানাই। আদ্দিন শুধু আমার স্বপ্নই পূরণ করেনি, এই দক্ষিণ বাংলার এই কমিউনিটি হেলথ সিস্টেম এবং সোশ্যাল ওয়েলফেয়ার মধ্যে প্রায় 4 লক্ষেরও বেশি পরিবারের পাশে আদ্দিন দাঁড়িয়েছে। এবং এইখানে আমি বলতে চাই, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে বসতে শিখে, সে হামাগুড়ি দিতে শিখে, সে দাঁড়াতে শিখে, সে হাঁটতে শিখে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নয়, সে শিখে দেখে, করে, ভুল করে, পড়ে গিয়ে। ঠিক তেমনি দীর্ঘ সময় স্বাস্থ্য সেবা দিয়ে আদ্দিন কিছু অভিজ্ঞতা অর্জন করছে। এই অভিজ্ঞতার থেকে আদ্দিন বুঝতে পেরেছে যে হ্যাঁ, কিছু কিছু রোগ আছে যেখানে চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসার প্রাপ্তি, এই প্রয়োজন এবং প্রাপ্তির মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা যদি কমিয়ে আনা যায় তাইলে অনেক রোগীকেই বাঁচানো সম্ভব। এবং এই জন্যেই এই স্লোগান আদ্দিন দিতে চাচ্ছে এখন। এবং আদ্দিন এটা বলে, টাইম ইজ লাইফ, সময়ই জীবন। এবং এটা শুধু আদ্দিন আজকে বলে না, এটা অলরেডি পৃথিবীতে এস্টাবলিশড। ব্রিটিশ মেডিকেল জার্নালে 2007-এ তারা পরীক্ষা করে দেখেছে যে হ্যাঁ, এই সময়টা যদি কমানো যায় অনেক লোকের জীবনী বাঁচানো সম্ভব। এবং আমরা জানি, বিজ্ঞান বলে 3 মিনিট যদি মাথায় অক্সিজেন বা রক্ত না যায় লোকটা মারা যায়। কাজেই সময়টা খুব ইম্পর্টেন্ট। এখানে সময়টা যদি আমরা কমিয়ে আনতে পারি, এই 1 ঘন্টাকে যদি আমরা 1 মিনিট করতে পারি, তাহলে আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো। এবং এই লক্ষ্যে আদ্দিন কাজ করে যাচ্ছে। প্রথমে পায়ে হেঁটে, পরে সাইকেল, ভ্যান, তারপরে অ্যাম্বুলেন্স। এখন আদ্দিন মনে করে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা। সেখান থেকেই আজকের এই এয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন। আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এখন কথা হচ্ছে, এই এয়ার অ্যাম্বুলেন্স কোথায় দরকার, হোয়ার টাইম ইজ লাইফ, ওইটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, এই যে একটা প্রেগন্যান্সি, এই মা যখন অবস্ট্রাকটেড ডেলিভারি হয়, তার যখন রক্তক্ষরণ হয়, তাকে যদি আমরা খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসতে পারি, 2টা জীবন বাঁচানো সম্ভব। এখানে যদি আমরা দেখি কার্ডিয়াক প্রবলেম, এখন দেখা গেছে যে এই বাংলাদেশে না, এই জোনে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের চেয়ে কার্ডিয়াক প্রবলেমে মানুষ বেশি মারা যায়। যদি 1 ঘন্টার মধ্যে নিয়ে এসে স্টেপটোকাইনেস দেওয়া যায়, রুগীটা বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। এই যদি থাকে পয়জনিং, তাড়াতাড়ি নিয়ে আসলে স্টমাকের থেকে অ্যাবজর্ব করে নিয়ে আমার আগেই যদি তুলে ফেলতে পারি, রুগীটা বেঁচে যায়। এই হাইপারটেনসিভ স্ট্রোক, এই পেশেন্টকে যদি নিয়ে আসতে পারি তাড়াতাড়ি, জীবনটা বেঁচে যায়। আমরা যদি বার্নের একটা রুগীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসতে পারি, রুগীটা কিন্তু বেঁচে যায়। আমরা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমাদের দেশে অহরহ ঘটছে, সেখান থেকে রুগীটাকে যদি অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে পারি, রুগীটা কিন্তু বেঁচে যায়। আমরা যদি এই প্রিম্যাচিউর বেবি যেটা বললাম, ওকে যদি একটা ইনকিউবেটরে ঢুকে দেওয়া যায় তাড়াতাড়ি, জীবনটা কিন্তু বেঁচে যায়। আমরা যদি সাপে কাটা একটা রুগীকে হাসপাতালে নিয়ে আসতে পারি, জীবনটা কিন্তু বেঁচে যায়। এবং আমরা এটাও দেখছি, এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকেই আদ্দিন এই বাংলাদেশের খুলনা ডিভিশনকে কেন্দ্র করে 2টি সেন্টার, আকিজ মেডিকেল কলেজ হসপিটাল এবং যশোরের সকিনা মেডিকেল কলেজ হসপিটালকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু করছে। এটার শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ আজকে।
আমরা এখন বলতে চাই যে এই কাজটা আদ্দিন কেন করছে, বিরাট প্রশ্ন, কেন আদ্দিন এই কাজ করছে? আমার যা ধারণা, একজন পরিবারের সদস্য হিসেবে আমার অনুভূতি আমি শেয়ার করব। আদ্দিন কি করছে? আদ্দিন সেলফ ডেভেলপমেন্ট করছে। আদ্দিন নিজেকে কনফিডেন্স বিল্ড আপ করছে যে হ্যাঁ আমরা এই কাজটা করতে পারবো। আদ্দিন এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এই কাজটার মাধ্যমে। আদ্দিন স্কিল ডেভেলপ করবে এই কাজটার মাধ্যমে। আদ্দিন পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করবে, শুধু এই খুলনা না, আমি মনে করি এর মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানবে টাইম ইজ লাইফ। ওই মেসেজটা আদ্দিন ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে পৌঁছে দেবে। এবং আদ্দিন এটাও করবে, মানুষ তো দেখেই উদ্বুদ্ধ হয়। আমি ডাক্তার হয়েছি, আমি সার্জন হয়েছি পিবি রায় স্যারকে দেখে, আমি অমুক হয়েছি অমুককে দেখে। আমরা মনে করি আদ্দিনকে দেখে হয়তো এই বাংলাদেশের কেউ না কেউ ধনী ব্যক্তি উদ্বুদ্ধ হবে এবং সে এইরকম একটা কার্গো অ্যাম্বুলেন্স নিয়ে আসবে, রুট ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে লোক তুলে নিয়ে যাবে। সেই জন্য আদ্দিন এই কাজটি শুরু করছে। আমি এই স্বপ্ন দেখি আগামীকাল হয়তো এরকম একটা হেলিকপ্টারে একটা মুমূর্ষু রোগী এসে এই বিল্ডিং এর ছাদে এসে ল্যান্ড করবে, আমরা একটা জীবন বাঁচিয়ে দিব, সেই স্বপ্ন আমরা দেখি। এবং আমি শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, আমি ওয়েলকাম করি, আমি স্বাগত জানাই আপনাদের। আসুন আমরা এই কার্যক্রমের সাথে নিজেদের যুক্ত করি এবং এর সফলতা নিয়ে আসি। এটুকু বলেই আমি আমার কথা শেষ করতে চাই। আমার এই সামান্য কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, ভুল কিছু বলে থাকি, ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। Thank you, sir, for enlightening us with your deep understanding.